সবই ত্যাগ করে আর তার পরিবর্তে জড় ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়ে নগণ্য জড় ইন্দ্রিয় তৃপ্তিতে ব্রতী হন, সে নিশ্চয়ই একাধিক ক্রমে জাগতিক জীবন চক্র চলতে থাকবে। নিজ অধিকার প্রতিষ্ঠাতা নিষ্ঠাপরায়ণতার যথার্থ পুণ্য নামেই খ্যাত। পক্ষান্তরে নিজ অধিকার থেকে যেন বিচ্যুতি হচ্ছে পাপ। এই দুটি বিষয় এইভাবে যেন সুনির্দিষ্ট হয়। হে নিষ্পাপ উদ্ধব, জীবনে কোনটি যথার্থ বা উপলব্ধি করতে প্রদত্ত সমান বস্তুর যেন মধ্যেও মূল্যায়ন করতে হবে। এইভাবেই ধর্মনীতি বিশ্লেষণে শুদ্ধি অশুদ্ধির যেন বিচার থাকবে। তেমনি আমাদেরই সাধারণ ব্যবহারের ক্ষেত্রে যেন ভালো মন্দের মধ্যে পার্থক্য নিরূপণ করা এবং দেহযাত্রা যেন নির্মাণের জন্য শুভ অশুভ বিচার করতেই হবে। যারা জাগতিক ধর্মনীতির বোঝা বহন করছে তাদের জন্য আমি এই জীবন পথ প্রদর্শন করেছি। প্রজাপতি ব্রহ্মা থেকে শুরু করে স্থাবর জীব পর্যন্ত সমস্ত বদ্ধ জীবের দেহ হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। এই 5টি প্রাথমিক উপাদান সমন্বিত। এই সমস্ত উপাদানই যেন এসেছে পরমেশ্বর ভগবান থেকে। প্রিয় উদ্ধব, সমস্ত জড় দেহ একই পঞ্চ যেন উপাদানে গঠিত, আর এইভাবে সবই এক হওয়া সত্ত্বেও দেহের সঙ্গে সম্পর্ক যেন অনুসারে বৈদিক শাস্ত্র তাদের নিয়মিত নাম এবং রূপের কল্পনা করছে, যার মাধ্যমে জীব তাদের জীবনের লক্ষ্যে উপনীত হবে। হে মহাত্মা উদ্ধব, জড় কার্যকলাপ সংযুক্ত করবার জন্য সমস্ত যেন জড় বস্তু, কাল, দেশ এবং সমস্ত ভৌতিক উপাদানের মধ্যে আমি ভালো এবং মন্দের বিধান স্থাপন করেছি। স্থানের মধ্যে যেন কৃষ্ণ সার্বিক, ইহিনে যেন ব্রাহ্মণের প্রতি ভক্তি শূন্য। আমার যেভাবে কৃষ্ণ সার্বিক রয়েছে কিন্তু শ্রদ্ধেয় ব্যক্তি নেই এবং কিকটের মতো রাজ্য, এবং যেভাবে শুদ্ধতা এবং শুদ্ধিকরণ পদ্ধতি যেন অবহেলিত হয়। মাংসাহারী যেন আত্মসিত অথবা সে দেশের জমিবদ্ধ এবং সবই যেন পরিচিত স্থান বলেই পরিচিত। নিজের কর্তব্য সম্পাদন করবার জন্য স্বাভাবিকভাবেই যেন হোক অথবা উপযুক্ত সামগ্রী লাভ করবার মাধ্যমেই হোক, যে নির্দিষ্ট সময় যত উপযুক্ত তাকেই যেন শুদ্ধ বলেই মনে করা হয়। যে সময় নিজ কর্তব্য সম্পাদনে বিঘ্ন ঘটায় তাকেই মনে করা হয় অশুভ এবং অশুদ্ধ। কোন দ্রব্যের অশুদ্ধতা অথবা অশুদ্ধতা যেন নির্ধারিত হয় বাক্যকর্ম দ্বারা, অনুষ্ঠানের দ্বারা, কালের প্রভাবের দ্বারা অথবা অপেক্ষিত মহত্ব অনুসারে অপর একটি দ্রব্যর প্রয়োগের মাধ্যমে। কোনো ব্যক্তির ক্ষমতা এবং দুর্বলতা, বুদ্ধিমত্তা, সম্পদ, স্থান এবং দৈহিক অবস্থা অনুসারে কোনো অশুদ্ধ বস্তু তার উপর যেন পাপের প্রতিক্রিয়া আরোপ করতে পারে, আবার না করতেও পারে। শস্য এবং কাষ্ঠ নির্মিত বাসনা আদি, অস্থি নির্মিত বস্তু, সুতো, তরল পদার্থ, অগ্নিজাত দ্রব্য, চর্ম এবং মৃত্তিকাজাত দ্রব্য, এই সমস্ত বিভিন্ন দ্রব্য কাল, বায়ু, মৃত্তিকা, এই জল দ্বারা যেন নিয়মিতভাবে এবং ভিন্নভাবে অথবা সংমিশ্রণের দ্বারা যেন শুদ্ধতা প্রাপ্ত হয়। কোনো শুদ্ধিদায়ক উপাদানের প্রয়োগ যখন কোনো অশুভ বস্তুর দুর্গন্ধ দূর হয় অথবা নোংরা বস্তুর আবরণ দূর করে, তার আদি যেন স্বরূপ পুণ্য প্রকাশ করে, তখনই তাকে যেন উপযুক্ত বলেই মনে করা হয়। স্নান, দান, তপস্যা, বয়স এবং ব্যক্তিগত ক্ষমতা, শুদ্ধিকরণ অনুষ্ঠান, অনুমোদিত যেন কর্তব্য এবং সর্বোপরি আমার স্মরণের মাধ্যমে যেন আত্মশুদ্ধি লাভ করা যায়। ব্রাহ্মণ এবং অন্যান্য নিজগণের নিজ নিজ কর্তব্য সম্পাদনের পূর্বে যেন যথাবিধি শুদ্ধ হওয়া উচিত। যথাযথ জ্ঞান সহকারে উচ্চারিত মন্ত্রই যেন শুদ্ধ এবং আমাতে অর্পিত করে হলে এবং কর্ম শুদ্ধ হয়। এইভাবেই যেন স্থান, কাল, দ্রব্য, কর্তা এবং মন্ত্র এবং কর্মের শুদ্ধিকরণের দ্বারা মানুষ ধর্মপরায়ণ হয় এবং এই 6টি বিষয়ে যেন অবহেলাপরায়ণ ব্যক্তিকে যেন অধার্মিক বলা হয়। কখনো কখনো পুণ্য পাপ
হয়ে যায় এবং আবার যেন সাধারণভাবে যা পাপ তা যেন বৈদিক বিধান বলে অন্যরূপে যেন পরিগণিত হয়। এইভাবে